ঘুম ভাঙলেও শরীর নাড়ানো যাচ্ছে না, মনে হচ্ছে কেউ যেন বুকের উপর চেপে বসে আছে। কারো কারো চোখে ভেসে ওঠে দৈত্যাকার অদ্ভুত সব প্রাণী। এই ভয়াবহ অভিজ্ঞতাকেই বলা হয় স্লিপ প্যারালাইসিস বা ঘুমের জড়তা। এর শিকার হন পৃথিবীর প্রায় 30% মানুষ। তবে প্রশ্ন হলো, কাদের এ ঝুঁকি বেশি থাকে আর এর প্রতিকারই বা কি? বিস্তারিত জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের গবেষক ডক্টর বালান্ত জালাল প্যারালাইসিস প্রসঙ্গে জানান, ঘুমের একটি ধাপ হল র্যাপিড আই মুভমেন্ট, যেখানে আমরা স্বপ্ন দেখি। এ সময় মস্তিষ্ক আমাদের শরীরকে অচল করে রাখে, যেন আমরা স্বপ্নের সঙ্গে বাস্তব কোনো ক্ষতি না করি। কিন্তু স্লিপ প্যারালাইসিস তখনই ঘটে যখন আমাদের চেতনা ফিরে আসে, তবে শরীর র্যাপিড আই মুভমেন্ট অচলাবস্থায় থাকে। এই অবস্থায় মানুষ ভয়াবহ বিভ্রম দেখতে পারে, যা অনেক সময় দেখা যায় ভূত, ছায়ামূর্তি, এলিয়েন বা অদ্ভুত প্রাণী রূপে। গবেষক জালালের মতে প্রায় 40% স্লিপ প্যারালাইসিস আক্রান্ত ব্যক্তি এই ধরনের বিভ্রমের সম্মুখীন হয়ে থাকেন। বিশেষজ্ঞদের মতে ঘুমের ব্যাঘাত, অনিয়মিত ঘুম, মানসিক চাপ, বাইপোলার ডিসঅর্ডার, মাদকাসক্তি, নিদ্রাহীনতা এসবই স্লিপ প্যারালাইসিসের সম্ভাবনা বাড়ায়। এমনকি ঘুমে বাধা সৃষ্টি করে এমন রোগ যেমন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াও একটি কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে নিয়মিত ঘুম ও ভালো ঘুমের অভ্যাসই হল প্রথম করণীয়। প্রতি রাতে 7 থেকে 9 ঘন্টা ঘুমাতে হবে। এক্ষেত্রে এক দিন এক সময় না ঘুমানোই ভালো। একই সঙ্গে মানসিক চাপ কমানোর চেষ্টা এবং মেডিটেশন সহায়ক হতে পারে। স্লিপ প্যারালাইসিস কোনো অলৌকিক বিষয় নয়, এটি একটি বৈজ্ঞানিকভাবে স্বীকৃত ঘুমের ব্যাঘাত। তাই সচেতনতা দিয়েই এটি মোকাবেলা করা সম্ভব। নিয়মিত ঘুমের অভ্যাস, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং ঘুমের আগে শরীর মনকে শান্ত রাখার চেষ্টা আমাদের এই অবাঞ্ছিত পরিস্থিতি থেকে মুক্ত রাখতে পারে। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।